আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে ঈদের তৃতীয় দিনে উপস্থিত নীলফামারী সদর আর বেলতলি বাজারের পাশ দিয়ে একটি জাংশনের রাস্তা গিয়েছে। এই জায়গাটার নাম এখনও সঠিক জানি না। তো খুব গ্রাম্য একটা পরিবেশ। আমরা আসছি সানির ওয়াইফের বোনের বাসায়, অর্থাৎ সানির তুলাবাই শাশুর, মানে সানির ভাইয়েরা। তো আমি আসছি, আমার ফ্যামিলির, আমার ওয়াইফ চাঁদনি ইসলাম প্রিয়া আসছে, আর সানির ফ্যামিলি, সানির ছেলে, সানির বউ। আমরা গতকালকে ঢাকা থেকে রাত্রে 10টা সাড়ে 10টার দিকে বাসে উঠেছি। বাস ছাড়ছে, আজকে সকালে এসে পৌঁছেছি। আমরা গ্রামের কিছু পরিবেশ দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আমরা দেখি, প্রথমে দেখবো এই যে ওদের বাড়ি, যে বাসায় আসছি। বাড়িটা বিশাল বড়, পিছে অনেক গাছপালার বাগান আছে, দেখতে পাচ্ছি বাড়ির পিছে এই গাছপালা। আর বাড়ির সামনে মোড় এটা। এখানে দেখতে পাচ্ছি এই যে আন্টিদের বাসা এটা। ও, এই যে এখানে এই যে ভুট্টা আছে, আমরা ভুট্টা দেখছি। আন্টি, এই ভুট্টাগুলা মানে এই গরুর খাবার নাকি? না না, এগুলা আমার ভুট্টা, এই যে 100 মণ করে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আসিল ভাঙ্গি আর কিছু গাছ আছে, জি জি। আর এগুলা আছে, এগুলা ভাঙ্গি এগুলো গাছ আছে। ও, দেখতে পাচ্ছি। ও, এই দেখতে পাচ্ছি এই আন্টিদের গরু, তারা গরু লালন পালন করে। কিছুদিন আগে আরো গরু ছিল যেগুলো হাটে বিক্রি করা হয়েছে। দেখতে পাচ্ছি গরু আরো আছে ওই সাইডে, ওইটাও তাদের। দেখতে পাচ্ছি এই যে হাঁস, আমরা দেখতে পাচ্ছি এই যে হাঁস। গ্রামের পরিবেশই সৌন্দর্য পশু লালন পালন করার। এই যে ছোট ছোট বাচ্চা মুরগি। এই যে রাস্তা আস্তে দেখাচ্ছি, খুব সুন্দর। বাসার পাশেই, এটা কিন্তু ধান ক্ষেত, এটা নদী না। এই ক্ষেতে এটা পুরাটাই ওদের, যাদের বাসায় আসছি। এখানে আলু চাষ করা হয় এক সিজনে, আরেক সিজনে ধান চাষ করা, আরেক সিজনে ভুট্টা চাষ করা হয়। একদম পুরো এরিয়াটা নিয়ে এখানে ওই পর্যন্ত দেখতে পাচ্ছি সব বিস্তীর্ণ এলাকা, পুরোটাই ওদের নিজস্ব। আর এই সাইডে মেন রোড রাস্তা, কিছুদিন পর পাকা রাস্তা হবে। আর আমরা এই সাইডে আসছি ঢাকার পথ। দূরে দেখতে পাচ্ছি, অনেক দূরে ওই আমার ওয়াইফ আসছে, তারা বান্ধবীরা মিলে গল্প করছে। দেখতে পাচ্ছি, আমরা একটু জুম করে দেখে বা সামনে যা দেখ।